ইংরেজি পরীক্ষার সময় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করে সেটা হলো কোয়েশ্চেন স্ট্রাকচার বুঝতে না পারা, কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে না পারা এবং সেই অনুযায়ী অ্যান্সার করতে না পারা। এটার মূল কারণ হলো বেসিক দুর্বল থাকা। আজকে আমরা ইংরেজি বেসিক ভালো করার বা স্ট্রং করার 4টি মেইন টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইংলিশ বেসিকের মেইন যেই 4টা টপিক সেগুলো হলো পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এবং ভোকাবুলারি। কারণ হলো আমাদের যখন পার্টস অফ স্পিচের উপর একটা প্রপার কমান্ড থাকবে তখন আমরা ইংরেজি ফার্স্ট পেপারে যে সিন প্যাসেজগুলো আসে যেগুলো নর্মালি এর মধ্যে বেশি দেখা যায়। এর মধ্যে নর্মালি 6 থেকে 7টা এরকম এমসিকিউ থাকে যেগুলোর মধ্যে মাঝে মাঝে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো ফাইন্ড আউট করতে বলা হয় বা বিভিন্ন অ্যান্সার চাওয়া হয়। আমাদের যখন পার্টস অফ স্পিচের উপর একটা প্রপার ধারণা থাকবে না তখন আসলে এই এমসিকিউগুলোর অ্যান্সার দেওয়া অনেক কঠিন হয়ে যায়। সেকেন্ড যেটা হলো সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার কেন ইম্পর্টেন্ট? কারণ একের বিতেই 5 থেকে 6টা কোয়েশ্চেন দেওয়া থাকে যেগুলোর অনেক ভালো একটা অ্যান্সার দেওয়া লাগে। কারণ অলমোস্ট প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে থাকে, এভাবে 5টি কোয়েশ্চেনের জন্য 10 মার্ক থাকে। আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার না বুঝি তাহলে আসলে আমরা কোয়েশ্চেনগুলো সাজিয়ে লিখতে পারবো না, আমরা কোয়েশ্চেনের উত্তরগুলো প্যাসেজ থেকে ফাউন্ড আউট করতে পারবো না। আমরা যখন প্যাসেজ থেকে ফাইন্ড আউট করতে পারি না তখন দেখা যায় যে আমরা কিছু একটা লিখে দিয়ে আসছি যেগুলো শিক্ষকের মন মতো হচ্ছে না, আসলে তখনই নাম্বারটা কাটা যায়। 3 নম্বর যেটা সেটা হলো টেন্স। আমরা জানি যে টেন্সের 12টার মতো প্রকারভেদ, কিন্তু নিজের বেসিক ভালো করার জন্য বা এইচএসসি কোয়েশ্চেন প্যাটার্নগুলো অ্যান্সার করার জন্য তোমাদের 3টা স্ট্রাকচার জানা থাকলে হবে, সেগুলো হলো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। যখন তোমার টেন্সের উপর একটা প্রপার কমান্ড থাকবে তখন তুমি ফ্রি হ্যান্ডরাইটিং অনেক ইজিলি করতে পারবে। ফর এক্সাম্পল, আমরা অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে যাই পরীক্ষার জন্য, কিন্তু প্যারাগ্রাফগুলো মাঝে মাঝে আমাদের কমন নাই আসতে পারে। তখন ফ্রি হ্যান্ডরাইটিং এর জন্য তোমার এই সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, পার্টস অফ স্পিচ অনেক ইম্পর্টেন্ট। তুমি সেই টপিক সম্পর্কে জানতে পারলেই বা তোমার জানা থাকলেই তুমি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে, যেগুলো শিক্ষকের মন মতো হয়ে ওঠে এবং একটা সুন্দর বা ভালো মার্কস পাওয়া যায়। এর পরেরটাই হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখবা তোমরা পরীক্ষায় ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, তোমাদের বিভিন্ন প্রিপোজিশন বা সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড কোয়েশ্চেন আসে। তুমি যে কোনো একটা শব্দ জানছো কিন্তু সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম জানছো না, বা সেই শব্দ রিলেটেড অন্য শব্দগুলো তুমি জানছো না। আসলে তখন হয় যে আমরা সিনোনিম অ্যান্টোনিমগুলোর কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি না, বা বিভিন্ন প্রিপোজিশন বা আর্টিকেলের ক্ষেত্রে আমাদের গ্যাপ ফিলিংয়ে অনেক প্রবলেম হয়। যখন ভোকাবুলারি ভালো হয় তখন আমরা এই যে আমাদের স্টোরি রাইটিং বলো, প্যারাগ্রাফ বলো, লেটার বলো, এগুলো লেখার সময় আমাদের অনেক লেখাগুলো অনেক রিচ দেখায়। ঠিক আছে, এছাড়া 1 নম্বরে যে বিয়ের কোশ্চেনগুলো থাকে সেগুলো অ্যান্সার করলে কোশ্চেনের অ্যান্সারগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সো তোমাদের যদি পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এবং ভোকাবুলারির উপর একটা প্রপার কমান্ড থাকে, যদি তুমি এই সম্পর্কে ভালো জানো তাহলে তুমি কিন্তু তোমার ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, অনেকগুলো টপিক অনেক সুন্দরভাবে কভার দিতে পারছো। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।